الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
या रहमान या अल्लाह या रहीम या अल्लाह या करीम या अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सलातु या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين ونصلي ونسلم على رسوله الكريم অধ্যক্ষের আয়োজিত ঐতিহ্যবাহী দক্ষিণ জোড়াপাড়া পূর্ববাড়ি হিলফুল ফুজুল একবার সংঘ এবং প্রবাসীদের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আজকে উপস্থিত উপস্থিত থাকবেন আপনাদের সুপরিচিত ব্যক্তি এম আইনুল কবির সাহেব সভাপতি চন্দনা সভাপতি উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুফতি মুখতার আহমদ রাজবী সাহেব খতিব মসজিদে গুলজার নওয়াজ জামে মসজিদ বাদরতলা মহকুমা চট্টগ্রাম উক্ত মাহফিলে আরো প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান যুব সমাজের আইডল বিশিষ্ট আলেম দ্বীন সুন্নাতের নয়নমণি হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম কারি সাহেব নায়েবে শাহজাদানশীল বাড়ি দরবার শরীফ চাঁদা চট্টগ্রাম উক্ত মাহফিলে মঞ্চার অনুষ্ঠান দক্ষিণ জোড়া বড় পূর্ববাড়ি গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা
জনাবে মাওলানা হাফেজ মোহাম্মদ ওবায়দুল মুস্তাফা রেজা কাদরী সাহেব। উক্ত মাহফিলে আর উপস্থিত থাকবেন আপনাদের সুপরিচিত ব্যক্তি দক্ষিণ জেলা বড়ভাড়া ওমর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাবে মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুস সবুর আল কাদরী সাহেব। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আপনাদের সুপরিচিত ব্যক্তি দক্ষিণ জেলা বড়ভাড়া পূর্ববাড়ি হিলফুল ফজল একাদশ সংঘের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুক সাদেক। মঞ্চে উপস্থিত আছেন আমার বন্ধুবর হযরতুল আল্লামা জনাবে মাওলানা জাবের হোসেন সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আপনাদের সুপরিচিত ব্যক্তি হযরতুল আল্লামা জনাবে মাওলানা তৌহিদুল আলম কাদরী সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মফিজুল আলম সাহেব। মঞ্চে উপস্থিত আছেন মোহাম্মদ জালাল আবেদিন সাহেব। আমার সামনে আমার বাবার বয়সী মুরব্বীরা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ওয়াজ করির আমরা মনে খুশি করিতে গুণের অনেক জ্ঞান আমার আত্মন নেই, তারপরও ওনারা মসজিদের সাহেব শিক্ষা সাথে সাথে আকাল মাদ্রাসা খাদমাত সুন্নিয়া সৈয়দ মোহাম্মদ সুন্নিয়া দাখিল মাদ্রাসা সাথে সাথে আরকান বদরভাড়া তৃতীয় শাহ মসজিদের প্রতিবেশী প্রার্থী বিদায় ওনারা মেহরবানি করি মহব্বত করি ভালোবাসে কিছু আলোচনা করি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় তৈলি দুসের কোরআন হাদিসের কিছু আলোচনা করুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এবং ওনারা আমল করিবেন তৌফিক দান করে বৈগুণ হন আমিন। আয় পবিত্র 6666 কোরআন শরীফের আয়াত ওগো কোরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে দই এবার সারবর্ণ অনুবাদটা হইরে অনাথ বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাতে নজর করম আর বিজয় মদিনাওয়ালা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করম জাত আর বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ইরশাদ ইন্না আরসালনাকা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া মেজি পাঠাই দেয় শাহিদাও সাক্ষী দাতা হিসেবে। আল্লাহর নবীর আল্লাহ দুনিয়া মেজি পাঠাই দেখতে উপলক্ষে সাক্ষী দাতা ওয়া মুবাশশিরা সুসংবাদদাতা হিসেবে ওয়া নাযীরা ভয় প্রদর্শনকারী হিসেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ ঘোষণা দিয়ে ইরশাদ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীর আয় দুনিয়া নিজে পাঠা দিকিল্লাহ ওয়া তাআলা ইন্না
শাহিদাও যারা আয় রব্বুল আলামিনের বিশ্বাস করিব যারা আয় রব্বুল আলামিনের বিজিব ঈমান গ্রহণ করিব তুই নবীরে মানিব তাওহীদের বিশ্বাস করিব তাওহীদের স্বীকৃতি দিব আয় রব্বুল আলামিন ইতারা যাতে কলমা পড়ানোর পরে আল্লাহ রব্বুল আলামিনের বিশ্বাস করার পরে নবীরে মানানোর পরে ইতারা যাতে জান্নাত যেতে আয় রব্বুল আলামিন করে সাহেব সাক্ষী যাতে শিখবে দুনিয়ার মিজি প্রেরণ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা যারা কলমা পড়িব যারা তোদের মিজি ইমান নসিব হবু দুনিয়াবাসী সকলে যারা যারা অননবীরে যারা মানিব অননবী শিববে অননবী ইতার আল্লাহ সাক্ষীটা বেশি থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আরা যারা ঈমানেননি আরা যারা ঈমানেননি আরা যারা মুসলমান মুমিন মুসলমান আরা যারা কলমা পড়ি আরা যারা আল্লাহর মানি আরা যারা নবীর মানি আরা যারা অবস্থান করি যারা মিলাদুন নবী মাহফিল করি যারা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করি আরা বেগুনে আল্লাহর মানি দিতেলে আল্লাহর নবীর মানি দিতেলে কলমা পড়ি দিতেলে আর মুসলমান হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোলে আল্লাহ তাআলা নবী আর সাক্ষী যারা শিখবে দুনিয়ার মিজি বেরুন করে যারা যারা কলমা পড়িব যারা যারা আমার নবীর মানিব যারা যারা আল্লাহর বিরোধিতা না করিব যারা যারা আমার নবীর বিরোধিতা না করিব যারা মসজিদ মাদ্রাসার হেফাজত করিব যারা দিন ইসলামের হেফাজত করিব যারা মিলাদুন নবী মাহফিল করিব যারা হজ করিব যারা যাকাত আদায় করিব যারা রোজা রাখিব যারা সৎ কাজ করিব আমল সালাহ করিব ভালো কাজ করিব এক কথায় আয় রব্বুল আলামিনের মানিব আমার নবীর দুনিয়ার মিজি সাক্ষী থাকিবে সাক্ষী দেতা হিসেবে দুনিয়ার মিজি প্রেরণ করবি সুবহানাল্লাহ আরা যারা আল্লাহর মানে আরা যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় আরা যারা ভালো কাজ করে আরা যারা আল্লাহর মানে বলি আর তুমি বিশ্বাস গ্রহণ করে বুঝে আর আমলিন বেতা যেত নয় আর আল্লাহ একজন সাক্ষী দাতা হিসেবে আছে আর যে আমল সালাহ করি আর যে মিলাদ মাহফিল আয়োজন করি আর যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ করি আর যে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আর যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যাকাত আদায় করে আর যে রমজানের রোজা রাখি আল্লাহ সাক্ষী তাজে বলে আর নবী যে কিয়ামতের ময়দানত যখন তোমার আল্লাহ হবে কিয়ামত নইব ওয়াক্ত মা দূরে সরে যাবে বাপ দূরে সরে যাবে ভাই দূরে সরে যাবে বন্ধু দূরে সরে যাবে বন্ধু দূরে সরে যাবে বন্ধু বান্ধব ফাসান হতাইব আল্লাহ ও বন্ধু যখন তোমার আল্লাহ কিয়ামত আর নবী কিয়ামতের ময়দানত সাক্ষী যাতে সে তোমার আল্লাহ সাক্ষী যাতে সে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গাউতিয়া ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ বৌসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ ও গো কামনে वाला তুমি মদিনা वाला ও গো কামনে वाला তুমি শান্দালি আল্লাহ রাব্বুল আলামিন করেন সুবহানাল্লাহ ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা তোমার জন্য জগৎ উজালা কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম
করে আর যারা মসজিদ প্রতিষ্ঠা করে আর যারা রোজা লাগে আর যারা হজ করে আর যারা যাকাত দেয় আল্লাহ হতে বন্ধা টেনশন করানোর দরকার নাই চিন্তা করানোর দরকার নাই আর নবী তোমার আল্লাহ সাক্ষী তাই যে বলো কিয়ামতের ময়দানে আর নবী তোমার সাক্ষী তোমার সুপারিশ করে করে বেকুল জান্নাত অধিবাসী করে সুবহানাল্লাহ আর আছে নামাজ পড়ি আর আছে রোজা রাখি আর আছে যাকাত দি আর আছে হজ করি আর আছে লক্ষ লক্ষ টাকা খরচ করি এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করি নো টেনশন করার দরকার নাই চিন্তা করার দরকার নাই তোমার আমল কি বেকার এগুলো আর নবী কিয়ামতের ময়দানে ইন বেকি তো আল্লাহ সাক্ষী তাই যাবে তোমার আল্লাহ সুপারিশ করি তোমার জান্নাতের অধিবাসী করে সুবহানাল্লাহ শাহিদান ওয়া মুবাশশিরান আল্লাহ বান্দা শুধু সাক্ষী তাই বুঝা নয় আর নবী তোমার আল্লাহ সুসংবাদ দাতা হিসেবে দুনিয়ার মিজি আয় আল্লাহ ফের দিতে সুবহানাল্লাহ আমাদের শুধু সাক্ষী তাই বুঝা নয় আর নবী বে আয় যে দুনিয়ার মিজি ফের কি তোমার আল্লাহ সুসংবাদ দিবেন তোমার কি দিবেন লাই আমরা হঠাৎ নবী না বুঝুন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর দুনিয়ার মিজি পাঠাইতে সুসংবাদ দাতা কি সুসংবাদ আর তো জানানোর দরকার আছে কি নাই বড় করে খবর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর দুনিয়ার মিজি পাঠাইতে আল্লাহ হতে শাহিদান ও মুবাশশিরান হতে সুসংবাদ দাতা হিসেবে আর নবীর দুনিয়ার মিজি পাঠাইতে সুবহানাল্লাহ বলি কি সুসংবাদ আর আল্লাহ নবীর ফুসল করে ও নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আর কি সুসংবাদ দিবেন দেন আল্লাহ আমার দুনিয়ার মিজি কি সুসংবাদ দিবেন লাই উম্মত সকলের কি সুসংবাদ দিবেন লাই তোমার আল্লাহ দুনিয়ার পারে আর কিনে হবে সুবহানাল্লাহ আর ফুসল করে দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মিজি পাঠাইতে সুসংবাদ দাতা হিসেবে কি সুসংবাদ আমার দিবেন কিনে সম্পত্তি উত্তর না তোরা সে মগরি নামাজ আদায় করতো তোরা যে মা মিলাদুন নবী আদায় করতে লিখতো মাহফিল করতে লিখতো আয় নবী দুনিয়ায় মিজা গমন তো কিন্তু সুসংবাদ দিবেন নাই কি সুসংবাদ তোরা যে লক্ষ লক্ষ টাকা খরচ করার মাহফিল নাই তোরা যে এত সুন্দর মসজিদ নির্মাণ করিত তোরা যে নামাজ আদায় করিত আয় নবী সুসংবাদ দিতে ইয়ানোর বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন করার জান্নাতের অধিবাসী করেন সুবহানাল্লাহ আরো বড় করে আল্লাহ সুবহানাল্লাহ বলি আর আছে নামাজ পড়ি আর আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে মিলাদুন নবী করি আর আছে দাড়ি মোবারক লাকি আর আছে আল্লাহ নবীর সুন্নাত পালন করি দাড়ি লাকি আর আছে মিসওয়াক করে আর আছে কনকনে শীতল মিজুড়ি ফজর নামাজ আদায় করি চলি আল্লাহ নবী যেহেতু সুসংবাদ দিবেন আর আল্লাহ আসি চলি সুসংবাদ দিতে কি সুসংবাদ নামাজ পড়লি রোজা রাখলি হজ করলি যাকাত দিলি মিলাদুন নবী মাহফিল করলি আই নবী তোরা সুসংবাদ দিতে তোরা ইনের বদলতে তোরা তো টেনশন করার দরকার নেই তোরা বেকুল জান্নাতের অধিবাসী হয়ে সুবহানাল্লাহ সাথে সাথে আর নবী আল্লাহ রাব্বুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওদের শুধু সুসংবাদ দিয়ে নয় শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা আল্লাহ এক পাশে নিয়ামত লেখি আর এক পাশে কিয়ামত লেখি আল্লাহ হতে যারা নামাজ পড়িব যারা শরীয়ত পালন করিব ইতার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবে আর যারা নামাজ না পড়িব যারা শরীয়ত পালন না করিব যারা ঈদে মিলাদুন নবী না মানিব যারা আর নবীর সাংবাদিক হইব যারা
पे दुनिया मिजी फेर की सुभान अल्लाह আরো বলুন সুবহান আল্লাহ প্রথম ওয়াক্তে নামাজ পড়লি মাহফিল করলি মসজিদ মাদ্রাসার মত করলি মাদ্রাসা প্রতিষ্ঠিত করলি তাহলে আল্লাহ নবীরে আল্লাহ তাআলা তাদের সুসংবাদ কি সুসংবাদ হিন্দু যারা পালন করি তো জান্নাতের সুসংবাদ দিয়ে সুবহানাল্লাহ শুধু এখন জান্নাতের সুসংবাদ দিয়ে দেন এখন আরারে নিয়ামত দেখাই সাথে সাথে আবার হক দেবো নাজির জান্নাতের বিপরীত জাহান্নাম আছে কি নাই বড় করে বড় জান্নাতের বিপরীত জাহান্নাম আছে কি নাই নমাজ পড়লি শান্তি নমাজ পড়লি অশান্তি উত্তর বিপরীত আছে কি নাই আছে শরীর বলতে শরীয়ত কি বলতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে পদ্ধতি নবী রাসূল আল্লাহর ওলিয়াত যে পদ্ধতি কি বলতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি বলতে ডাইরেক্ট জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বলতে শয়তানের পথ আর বলতে আর পথ শয়তানের পথ যে পথ নবী নাই যে পথ রাসূল নাই যে পথ ওলিয়া কামেল নাই যে পথ মিজি পীর বুজুর্গ নাই যে পথ মিজি আল্লাহর ওলিয়াত নাই যে পথ মিজি আলামত নাই প্রতিবন্ধী শয়তানের পথ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমনে বর্তমান জান্নাতের সুসংবাদ দিও যারা যারা শরীয়ত পালন করিব এরপরে আমনে জাহান্নামের ভয় প্রদর্শন করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া হদা জাহান্নাম হতা ইয়া বয় দা জাহান্নাম কির বয় জাহান্নাম বড় করে হবে কির বয় জাহান্নাম জান্নাত জাহান্নাম যারা আল্লাহর মানিব আল্লাহর নবীর মানিব ইতার আল্লাহ জান্নাত আর যারা না মানিব ইতার আল্লাহ জাহান্নাম আছে কি নাই আছে আল্লাহর না মানিলি আল্লাহর নবীর না মানিলি মিলাদুন নবী না মানিলি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত না করলি বিরুদ্ধে করলি জাহান্নাম আছে কি নাই আছে বড় করে হবে জাহান্নাম আছে কি নাই আছে বাসির কথা আছে না আল্লাহ ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ লাশাদীদ আয় দোরে দুনিয়ার মিছে ফাতা দি স্বাধীনতা দি কোন সালিম মসজিদ দেখতে পারবে সালিম মন্দির তো আরো বলে না অন্য তুমি সালিম মসজিদ ঢুকতে পারবে আর সালিম মন্দির তো ঢুকতে পারবে আল্লাহ স্বাধীনতা দিয়ে দেবে আল্লাহ তুমি সালিম দাড়ি লাগিতে পারবে নসালি দাড়ি নলা কোনো সমস্যা নাই আল্লাহ বন্ধ আইজে দুনিয়ার নিজের স্বাধীনতা দি তুই যদি তোর মনে চাই দই তুই মসজিদে যেতে পারিবে আর যদি মনে চাই দই মন্দিরে যেতে পারিবে তুই সালি দাড়ি লাগাইতে পারিবে নসালি দাড়ি লাগাইতে পারিবে কোনো সমস্যা নেই আল্লাহ তুমি সালি যাকাত দাও নসালি যাকাত ন দাও মনসালি হজ দাও মনসালি হজ ন দাও মনসালি রোজা লাগাও মনসালি রোজা ন লাগাও আল্লাহ বান্দারে আইজে তোর স্বাধীনতা দি তুমি স্বাধীনতা দিয়ে দেখলাই তুমি যেমন হয় একদম তুই আবার চলিম না পারিবে তুই যদি পাক্কা মুসলমান হয়ে থাকত দয় তুই যদি আশিকের চলে থাকত দয় তুই যদি আশিকে বলে ওই থাকত দয় আজাদ মনের ফলে ইমাম সাহেব যখন হাইয়া রাস্তালা হইব ইমাম সাহেব হবেন ও তোমার নামাজ রেখে গেল হাইয়া রাস্তালা তোমার নামাজ রেখে গেল হাইয়া আল্লাহ বন্দারে আজে তোর দুনিয়ার মিছে স্বাধীনতা দিয়ে দুনিয়ার মিছে বাড়ায় তুই সালি মসজিদ যাও না সালি মসজিদ না যাও কিন্তু তখন একটা সময় আইব একটা সময় বড় একটা সময় ইয়া হতে মন হলে মসজিদ ঢুকবো মন হলে ঢুকব মন হলে আয় আল্লাহর মানো মন হলি মানো না মানো মন হলে আর নবীর মানো মন হলি না মানো মন হলে আল্লাহর ইলাকার মানো মন হলি আইসা যারা যারা নামাজ না পড়ে ইতারা আল্লাহ সালি ফেরেশতার মাধ্যমে গেড়ে বের দলিল মসজিদ ঢুকবেন না ভাই তুই বড় করে হবে না ফেত্র না হয় তুই আল্লাহ হাসেন গুরগিনে না আল্লাহ হদ বন্দা আয় সালি ফেরেশতার মাধ্যমে তুই যে নামাজ কাজা করবস তুই যে মসজিদুন নজর আয় সালি ফেরেশতার মাধ্যমে তোর গদ্দান বেরে দূরে মসজিদে ঢুকে দেখতেন কিন্তু আয় আল্লাহ এই অন্তর নগর ঘুম আয় গেড়ি বেরে দূরে মারে মারে মসজিদ
মসজিদে ঢুকে ফেললে তোরা ফাটা দিন হয় আয় তোরে দুনিয়ার পিছে ফাটাই তোরে যা আয় যে আহল বুদ্ধি জ্ঞান দি তোর আহলের আহল গরির সালাম করিব তখন সাইলে যেন এক গরি সলিম না পারিবে আল্লাহ আয় একজন নবী ফাটাই ইবরাহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় যে তোর হাসান নবী ফাটাই সাথে সাথে কালামুল্লাহ শরীফ ফাটাই এবং তোরা যদি মুসলমান হইতাগত হয় তাহলে তোরা যেন মনোনয়ন করে চলিন না পারিবে আল্লাহ নবী হতে ও উম্মতকল আয় দুনিয়ার তুলজের গই কিন্তু তোরা দুইজন জিনিস লাগি যায় একানো লেলাম তাদিল্লু আর নবী কৃষ্ণ দেশে উম্মত তোরা হাদিন গুমরাহি নইবে তোরা পথভ্রষ্ট নইবে আয় নবী তোরা দুইজন জিনিস লাগি যায় একানো লেলাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আল্লাহ নবী উম্মত আয় যে দুনিয়া তুম যাইমু তোরা দুইজন জিনিস লাগি যায় একানো দে আল্লাহ কালামুল্লাহ শরীফ আর একানো দে আর নবীর সুন্নাত আয় নবীর সুন্নাত এই দুইজন জিনিস যদি তোরা মত রাখে দস তাহলে তোরা পথভ্রষ্ট নবী তোরা পাক্কা আল্লাহ ওয়ালা নবী পাক্কা আশিক রাসূল নবী তোরা যদি শরীয়তের হুকুম হাকাম পালন করস দয় এক কথায় আয় নবীর মানুষ দয় তাহলে আয় নবী তোরা সুসংবাদ দিতে তোরা মরণের পরে তোরা কোন টেনশন করা না করিব তোরা কোন চিন্তা করা না করিব তোরা কোন ভয় করা না করিব মৃত্যুর পরে তোরা বেকুরে জান্নাত দিবসে করিবে সুবহানাল্লাহ বলে আর নবী দুনিয়ার মিজাজ মনে গিয়ে শুধু উম্মত আব্দুল্লাহ বাজারের লাই উম্মত আব্দুল্লাহ বলবে আমার উম্মত আব্দুল্লাহ বাজারের লাই উম্মত আব্দুল্লাহ এই দিনের সিরাতুল মুস্তাকিম পথটা হয় অন্ধকার অন্ধকার পথতুল উম্মত আব্দুল্লাহ আলোর পথ আনি কিভাবে উম্মত আব্দুল্লাহ জান্নাত দজেব আল্লাহ নবী হতে আর এই আমাদের দুনিয়ার মিছে আগমন করে সুবহানাল্লাহ তাই বললেন যখন কি দাওয়াত দাওয়াত দিলেই এক কাফের বলে গুরু গুরু বলে লেলে দি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দাওয়াত দিলেই ওয়ারা আব্দুল্লাহ মুহাম্মদ আগাম করো নাউজুবিল্লাহ মিন যালিক তাই বল ময়দান দিনার নামে ইসলাম দাওয়াত দিলেই গুরু গুরু বলে ফাতুল মেগি আর নবীর রক্তাক্ত করগি মাথা মুবারক ফাড়ে গই গত রক্ত বাড়ি জিবরাইল ইসলাম আগমন করগি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক কি আদেশ দাও আর নবী তুম রক্ত মুবারক ধরতে আল্লাহ তো এখন দুনিয়া ফানা করে দিব আসমান জমিন কত্তরে হবে আর নবী আর অনেক কি বলে দাও এই দুনিয়া কেতন ফানানি আর তার পাশে কবরে তুলান নানি ফিশবালা সুবহানাল্লাহ পিছে আগমন করে মানুষদের ফিসে ফেললে নয় মানুষদের মারি ফেললে নয় আজ তাই পেশা করে যদি ফিসে ফেলত হয় মারি ফেলত হয় আই ইসলামের দাওয়াতের হার কাছে পৌঁছাইও ইতারা নবুজুদ্দের লাই আই নবীরে রক্তাক্ত করগি পাথর মারগি ইতারা কোনজন আই নবী সম্পর্কে বুঝানো আই যে বল আই নবীর জবান ছিল ইতারা দলে দলে আইরে আর হাসাইরে কালামা ইতারা নবুজুদ্দাতাল্লাহ আর ফাত্তর মারাত দেরি আর আগাত দরদ দেরি নসিনিদ্দাতাল্লাহ নবুজুদ্দাতাল্লাহ আই নবীর জবান ইতারা চিনি গেল নবী আই নবী সম্পর্কে জবান ইতারা কুদার নাজে বল তখন ইতারা ফাত্তর নমারিব ইতারা দল দলাইরে ইসলাম কবুল করিব সুবহানাল্লাহ তলি এই নবী সুন্নাত পালন করার নাম অনুসরণ অনুকরণ করার নাম আর তো দরকার আছে কি নাই আছে আরো জোর দরকার আছে কি নাই আছে আর যদি আল্লাহ হুকুম আহকাম যদি পালন করে দেয় আল্লাহর নবীর তরিকার মতো যদি চলে যায় তাহলে আর মরণের পরে প্রশস্ত মঙ্গলে আর কবর যেতে আনলে কবর জালি শাস্তি আছে কি নাই আছে মানুষ যেমন বলে মারা যায় আর দুনিয়া বাঁচে তার তেমন না চিরস্থায়ী হবে
হ্যাঁ চিরস্থায়ী ভাবে বাঁচে তার থেকে মাপ তুলি চাই না অনেকে অন্যের দ্বারা দূরে চিরস্থায়ী ভাবে বাঁচতে করবে বাঁচে তার নাম সম্ভব নয় দুনিয়া চিরস্থায়ী ভাবে তার নাম সম্ভব নয় আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত দুনিয়ার মিজি যখন তুই জন্মগ্রহণ করব অবশ্যই অবশ্যই তোর মৃত্যুবরণ করা পড়বে সুবহানাল্লাহ موت كاسف كل ناس شاربون قبر بيت كل ناس داخلون سلام رسول الله عليكم سلام يا حبيب الله عليكم আরা যারা দুই জায়গা আসি আল্লাহ ডাক দিলে আবার আরা বিপরীত যারা মমতার ইতরা তো মনে জানো আরা যারা দুনিয়ার মিজে এসে আরা বর্তমানে যারা অবস্থান করি আরা দুনিয়ার মিজ ব্যবস্থা করতে দেব না আল্লাহ হদ্দ বন্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ও আমগত তোরা দুনিয়ার মিজায় বাড়াই 50 বছর 60 বছর 70 বছর হায়াত দি তোরা মনে করি তোরা চিরস্থায়ী হবে দুনিয়ার মিজি বসবাস করতে পারবে তোরা চিরস্থায়ী হবে দুনিয়ার মিজি বসবাস করতে না পারবে আয় তোরে 50 বছর 60 বছর 70 বছর 100 বছর হায়াত দি আল্লাহ দাইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা বান্দা হায়াত যখন শেষ হয়ে যাবে হায়াত যখন 60 বছর 70 বছর 100 বছর যখন হায়াতের পদের শেষ হয়ে যাবে আর মহতর ফেরেশতা তোর হাসা গমন করিব আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা তুই যারে তাগো না কেন তুই যদি সন্দুক বানাই রে সন্দুকের ভিতরে যদি তুই অবস্থান করার দয় আর মহতর ফেরেশতা এই সন্দুকের ভিতরে যাইরে অবস্থান করিব সুবহানাল্লাহ হলে তুই চার পয়সা মাস করি আজ তোর দুনিয়া মিলে ভাড়া 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিয়ে তোর সামাস করিয়ে মৃত্যুত্তন বাঁচি ফেললাই হয়তো গোলওয়ার বসন্দুক বানাও সন্দুক হতো তুই একটা অবস্থান করো তুই তুমি বাঁচি ফেললাই আইসো আমার বেগুন হন বাঁচানো সম্ভব না অনেকের দ্বারাই বাঁচানো সম্ভব নাই বেগুনোত্তম আল্লাহ ডাক দিলে হওয়াল মিজি ইয়ানুল মিজি বিশ্বাস আছে কি নাই আরা যদি বা দুনিয়ার মিজি চিরস্থায়ী ভাবে আরা সাল চলন আরা উঠা বসা আরা লেনদেন আরা কালচার এর দ্বারা বুঝাতে আরা চিরস্থায়ী ভাবে দুনিয়ার মিজি তাকে এর দ্বারা বুঝাতে আরা চিরস্থায়ী ভাবে দুনিয়ার মিজি আর এটা যদি নয়তো হয় তাহলে ফজর মিজে মানুষ 5 জন কে এটা বুড়া বুড়া বাবা মিজে মানুষ কি 5 জন আছে না না আমাদের আছে প্রশ্ন করতে হয় এটা বড় বড় মিজি পুরো বাড়ি মিজে মানুষ কি শুধু 5 জন আছে না না ফজর মিজে মানুষ 5 জন কে তাহলে এর দ্বারা বুঝাতে আর তো আল্লাহর ডর নাই আল্লাহ তো নাই কলবল মিজে আল্লাহর মনে ভয় নাই নবীর মনে প্রেম নাই বড় নবীর মনে প্রেম নাই আখিরাতের মনে ভয় নাই কিয়ামতের ময়দানে মনে ভয় নাই আর আপনি কলবল নাই বিদায় ইমাম শাফিঈ as-salatu khayrun minan nawm ঘুমোত্তর নামাজ বেশি বেলা ঘুমোত্তর নামাজ বেশি বালা আর যেভাবে ঘুম যায় এর দ্বারা বোঝাতে নামাজ কোনো ঘুম বেশি বালা আর ঘুমোত্তর নামাজ বেশি দম যদি ঘুমোত্তর নামাজ বেশি উত্তম মনে হইতেন তাহলে ইমাম সাহেব সালাতু খায়রুম মিনান নাম মনের সাথে সাথে আর আমার ঘুমরে হারাম করি আর মসজিদে যাইছেন নাকি হচ্ছেন আল্লাহ আব্দুল বান্দারে তুই যে ফজর মিজুরি না পারস তুই যে নামাজ পড়লে মসজিদে যাই না পারস আই আল্লাহ হুকুম অমান্য করছস আর নবীর সুন্নাত অমান্য করছস ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ বান্দা শব্দ
জাহান হায়াতের বাজার শেষে আর মত ফেরেশতা তোর হাতে জায়গা গমন করিব তোরে মৃত্যুবরণ করিব শুধু তোরে মত ফেরেশতা মৃত্যুবরণ করিব নয় তোরে সাদা হল ভরাই বান্তি নদীরে খবর বেশি দূরে দিব সুবহানাল্লাহ আমি তুমি যে নামাজ পড়লে মসজিদে যাই না পারো গাড়ি যে লাইন না পারো আর নবী সুন্নাত যে পালন না করো তুমি মনে করো যে তোমার বয়সীরা লাই বড় বড় বিল্ডিং করে কথা লাই বলে সমাজ বিহার হয়ে যায় টানা সভাপতি হয়ে যেতে লাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে লাই তুই স্পেশাল খবরের মালিক তুই ক্ষমতার মালিক আল্লাহ বান্দা তোর ক্ষমতা চিরস্থায়ী নয় আর মত ফেরেশতা যখন তোর হাসাদ বন্ধ করিব তোর হায়াত যখন শেষ হবে আর মত ফেরেশতা যখন তোর জান্নাত কবুল করিব লরিয়া সরিয়া আর অনেক সুযোগ আছে না নাই হাত টান ধরে গেল করি রে কিছু হল মতর ফেরেশতা যখন জান্নাত কবজ করে লজেন গুই এল্লরি সিটোর ধরে থাকবে জান যখন দেহতুন বারিশ হবে লরি বেস্তরিয়া আর অনেক সুযোগ আছে না আলা তোর না থাকি রে দাও না তোর ক্ষমতা হড়ে তোর টেবলের মালিক হড়ে তোর বিল্ডিং হড়ে তোর থানা সেক্রেটারি সভাপতি হড়ে তোর প্রধানমন্ত্রী হড়ে তুই যে জাতিসংঘের মহাসচিব হড়ে তুই যে পাওয়ারফুল ক্ষমতার মালিক দাহাইও তুই যে পারমাণবিক ক্ষমতার মালিক দাহাইও তুই যে রাসায়নিক ক্ষমতার মালিক দাহাই আজ এই ফিলিস্তিনের মুসলমান কলম যে ফাকির মতো তুমি মারো ক্ষমতা চিরস্থায়ী লাইফ টাইম না চিরস্থায়ী ক্ষমতা থাকিব না আল্লাহ বান্দা কত মৃত্যুবরণ করি এরকম সাদা কাফন করি সাদা কাফন করি কত কবর মিজি ঢুকা ভরিব কবর মিজি ঢুকা ভরিব আল্লাহ বান্দা আল্লাহ তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির গর দুনিয়ার মহব্বতে নাশ করে কিন্তু গর যখন আল্লাহ তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির গর যখন কবর মিজি ঢুকে দিব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যখন কবর মিজি ঢুকে দিব খবর ঢুকে দিলে সারগাম দাবাই দিয়ে যখন মেডি দাবাই দিয়ে যখন ঘর মা বন্ধু বান্ধব ঘর আত্মীয় স্বজন ঘর বাইরে করে যখন আইজে তখন আর বুঝলাম আইজে হাইরে মিলাদুন নবীর বিরোধিতা করলেন তো কিল্লাই মসজিদে মিজি মেশাবা সালাতু খায়রুম মিনান নাম হই দুমত নামাজ বেশি ভালো হই আই তো দুমত নড়ি আই যে हम বলবো সিদ্ধরে শুয়ে আছিলেন আই যে মিলাদুন নবীর বিরোধিতা করি কি আই যে যাকাত নবী আই যে হজ নবী আই যে রমজান রোজা পালন নবী আই যে আল্লাহ রাসূলের হুকুম তাওয়াক্কুল নবী আজ এত কবর মিজি আগে গই আর বন্ধু কোলে আর বাপ কোলে আর ভাই কোলে আর কবর ডুবে দিয়ে বেগুনে ফেলে গিয়ে গই আর হস কইব ইয়েন হয় যদি হাত আল্লাহ মারে আর কবর মিজি মন আসো না আই প্রশ্ন করছি কবর জানার পরে যদি ও আল্লাহ আর তো বেগুনে ফেলে গিয়ে আই তো শরীয়তের হুকুম হাকা পালন না করি শরীয়তের দান না ধরি কোন নবীর বিরুদ্ধে করি মাহফিলের বিরুদ্ধে করি তুই আল্লাহর বিরুদ্ধে করি আমরা বেগুনে আর ফেলে গিয়ে এখন আর অবস্থা আর 2 মিনিট 5 মিনিট সমাজ আমি যে দুরাত তোবা নমাজ করি তোর কাছে গুনাহ মাফ পাইলে আমি কিন আওয়াজ আল্লাহ সুযোগ দিব না বড় বাবা সুযোগ দিব না সুযোগ খবর যে সিস্টেম আছে দায়রা ধর্ম সিস্টেম নাই খবর যে সিস্টেম আছে আইবার ধর্ম সিস্টেম আল্লাহ হতে বন্ধ ইন্না বদাশা রাব্বিকা লা শাদীদ বান্তি নদীরে সাদা হওয়ার পরে যখন খবর তুলে দিব তখন না বুঝে তাইলে দুনিয়াদারি কি জিনিস নামাজ না পড়ে রোজা না লাগাতে হজ না করে যাকাত না দেয় দাড়ি না লাগাতে সুন্নাত পালন না করে ইয়ার যে হত্যার মুসিবত তুই নইরে কবর মিজি গিয়া তুই বাত করলাম না আর হাসদ নয় আল্লাহ তাআলা তোর 60 বছর 70 বছর 100 বছর হায়াত দিলেন এই সময় তুই খেলাই গুলা হারাইল তুই খেলাই গুলা হারাইল নামাজ না পড় তো যেমন মন করে চলল আজ
কবরে তুই যদি ভালো আমল করতে তুই যদি শরীর হুকুম পালন করতে আজকে কবরে জান্নাতুল বাগান হইতো সুবহানাল্লাহ তুই যদি আল্লাহর মানিয়ে কবর দিতে আর নবীর যদি মানিয়ে কবর দিতে তাহলে আজ তোর কবরে জান্নাতুল বাগান হইতো সুবহানাল্লাহ আর বলে কবর সুবহানাল্লাহ আর যদি তুই শরীয়ত পালন করি নবীর নামায়ে যদি কবর দেয় কবরে জান্নাতুল টুরো না জাহান্নাম টুরো জান্নাতুল টুরো না জাহান্নাম টুরো তো কবর যদি জাহান্নাম টুরো হয় তাহলে বাঁচার হনে কেউ আছে না আরা জাল্লাই রাত দিন পরিশ্রম করে মাথার গাম ফাঁক ফেলে ফজর দাগুদি খবর নাই জোর দাগুদি খবর নাই মগরিব আসর দাগুদি খবর নাই মগরিব দাগুদি হন হব এশার দাগুদি হন হব শুধু এশার জাত দেবো হাইয়াতুদ্দ জারগুদি মুসলিমকে বাতাসে ঘুরে না পড়া যায় এত নামাজ না পড়া যায় এরকম ব্যক্তি আছে কি নাই অথচ রাত দিন পরিশ্রম করতে সংসারে জীবন নাই ছেলে সন্তান লালন পালন করে ফেললাই মা বাবার হার ফেললাই ব্যবহার করে হারে ভালো ফেললাই এরকম আছে কি নাই এরকম আছে কি নাই তো বেতন আছে আর খবর বেশি ধীরে আছে বই আল্লাহ মনিকে যাইব না তুই জাল্লাই যারা হার ফেললাই তুই ফজর নামাজ ফজর করে দিও যারা হার ফেললাই তুই জোর নামাজ ছাড়ি দিও আসর মগরিব এশা ছাড়ি দিও এই ব্যক্তিকে খবর মিস যাইব না আরে শুধু নজারু তো নয় ইগিনি জিয়ারত করার সময় দরকার গিলে বর্তমান যে সময় আগে যে সময় আর আছে বস্তি ওই যে অ্যান্ড্রয়েড সেট আর আছে আগে যে ফেসবুক ইউটিউব আর টিকটক আর মোবাইল বেশি আগে এটা বাবাল্লাই কোরআন শরীফ পড়িতে দোবারি বেলাই বাবার খবর জেনে জিয়ারত করে বেলাই আর আপনার দুঃসময় আছে না তাহলে চিন্তা করো যারা নষ্ট করি তারা আমার খবর মেসেজ দিয়ে আর তুমি একা একা খবর মেসেজ দেওয়া করবো তাহলে আর তুমি মুসলমান বুঝে আর তুমি চিন্তা করা করবে আর লয় খবর মেসেজ মনে কি হয় নজরিব আর তুমি একা একা খবর মেসেজ দেওয়া করবো তাহলে একা একাই খবর চিন্তা না আমি যদি সমাজ রেসুল দেখা পারি তো শাস্তি আছে কি নেই আর যারা বাজার করতে যায় বাজার করতেও যাদের সমাজ যদি অনেকে যদি ট্রেন লয়ে যদি শুধু তৈলের গোলের বস্তার গোলের বাজার করতে যায় যারা সবজি হবে 1 কেজি সবজি গুস্তলার হবে 1 কেজি গুস্ত মাছ হবে 1 কেজি মাছ এই বেগি লইল যে দিনত মিজু যে দিনত মিজি যে নাই যে দিনত মিজি কি নাই আমার গোল এডে টিয়াসারা করে বাজার করতে স্কুল হই হয় এরকম ভরে জাতি মারিব না মারিব গেল দিবরে নদিব দিব আল্লাহ হতে বন্ধ কবর মিজে আইবে আর দুনিয়ার মিজে তোরা ভাড়া দি বাজার করে নাই বাজার আল্লাহ নবী হতে আর দুনিয়া মাজারাতুল আখিরাত দুনিয়া কেন তোর শাসনে আই তোর দুনিয়া মিজে ভাড়া দি বাজার করে নাই বাজার মানে নামাজ পড়বে নাই বাজার মানে যাকাত দিবে নাই বাজার মানে রোজা রাখবে নাই বাজার মানে হজ করবে নাই বাজার মানে আল্লাহ নবী সুন্নাত পালন করে নাই বাজার মানে ঈদ মিলাদুন নবী পালন করে নাই বাজার ঈদ যদি আর যদি করে পারি দয় তাহলে আর খাওয়ার যায় আর না টেনশন করানো হলো চিন্তা করানো হলো আর যদি বাজারিং করে যদি খাওয়ার হয়ে যায় দয় শাস্তি আছে কি আছে আল্লাহ আব্দুল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোরা প্রকৃত মুসলমান নয় মৃত্যুবরণ করবে প্রকৃত মুসলমান নয় যদি মরিত আল্লাহ আব্দের শাস্তি আছে কি নেই আল্লাহ বাজার যায় চেহারা বাজার চলি বাজার পাইতে নয় মুখ খারাপ করে আজাদ করব তো বাজার তো না মুখ খারাপ করে আজাদ করব এটা খবরের বিষয় যদি বাজার সারা দ্বন্দ্ব হয় আইন আবার বাজার করে যাবে মানুষ সুযোগ আছে না আর মানুষ সুযোগ নেই আল্লাহ রব্বুল আলামিন আর বেগুনের দুনিয়ার তো আমল করি নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দি আমল সালাহ করি ঈদ মিলাদুন নবী পালন করি নবীর আল্লাহ নবীর মিজি বেশি বেশি রোজা শরীফ পাঠ করি তোমার রোজার পরিবার আল্লাহ রাব্বুল আলামিন আর তৌফিক দান করুন আমিন আর যদি বাজারে যদি খাওয়া যায় তাহলে খাওয়াই মারালা জান্নাতের দরজা সুবহানাল্লাহ আর যদি বাজারে নয় যদি খাওয়া
ওয়াজতে কবরে বানালে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন কোন হেফাজত করো শরীয়ত হুকুমত আমাদের তাইবার আনা বেতুল তাওহীদ দান ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজানের সময়